সোদের প্রত্যেকটা জিনিস হলো আবার আমাদের দেশের সকল শিক্ষিত লোকরা সবসময় শহরে থাকতে চান। অসুবিধা শহরে না হলে মানুষের তাহলে আপনি ডাক্তার থাকেন ঢাকায় যদি দেখবেন ঢাকা মেডিকেল, তাহলে আমি গ্রামের হসপিটাল বানালাম। এর মান হচ্ছে হসপিটাল দিয়ে অবলম্বন করে গেছে, জানি না কটা রুগী আসে আর ডাক্তার নিয়মিত আসে না। যদি আবার ঢাকা দিয়ে পড়ে তারা দেখতে তারা কিন্তু আমি জানি যে এটা ভিত্তিগ্রস্ত ছিলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এটা ছিল সি অফিস। সে কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি প্রতিষ্ঠান পরিচালনা মেধাগত দক্ষতা, সৃজনশীলতা এবং তার মধ্যে তার দরদ থাকতে নিজের সন্তানকে পড়ায় ভালো স্কুলে, তিনি যে স্কুলে মাস্টারিং করেন সেই স্কুলে পড়ায় না, উনিও মাস্টার, ভালো স্কুলের মাস্টার কি করতে উদ্যোগটা দেন কি দিবেন যে আমি একটা প্রতিষ্ঠান করছি, সেই প্রতিষ্ঠানে প্রোডাক্ট আমি ব্যবহার করি না, মানুষকে ব্যবহার করি। আপনার শিক্ষক, আপনি ভরসা পান না এখানে ভালো শিক্ষা পাবে আপনার সন্তান, তাকে ভালো স্কুলে পড়ার ঢাকায় বাসা বলে করবে, তাহলে স্কুল আপনার স্কুলে থাকা উচিত না, কারণ আপনি ভালো লেখাপড়া দিতে হবে, তাই আপনি নিজেই কিন্তু স্বীকার করে দিচ্ছেন টাকা জিজ্ঞাসা করেন। তো সেজন্যই আমাদের মানে স্বাধীনতার পরের থেকেই সুষ্ঠু পরিকল্পনার অভাব, আবার পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্র আমাদের অনেক যে ধরনের আমরা এই দেশটাকে যেখানে নিতে চাইছিলাম সেই পর্যন্ত আমরা আসতে পারিনি, এটি কিন্তু আমাদের কথা। আমাদের আগে একজন প্রধানমন্ত্রী ছিল বলছেন দেশটাকে সিঙ্গাপুর বানাবেন। আমি অনেক দিন বললাম যে তিনি সিঙ্গাপুর বানাইতে পারেন না, যে দেশটাকে অচিরে কিন্তু আমিরপুর বানাবো, তারা সিঙ্গাপুর যে আমরা বানাইতে চাই না, সেটা বানানোর জন্য আকাঙ্ক্ষা আছে, আপনার সিনসিয়ারিটি থাকতে হবে, ক্যাপাবিলিটি থাকতে হবে, দুটা আসলে করতে হবে, তারপরে আপনি করবেন। এখন আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ, এই অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে সেই দেশের কোনো কিছু ভালো থাকে না। সুতরাং ভঙ্গুর অর্থনীতিকে আমরা না যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক গতিতে সচলতার মধ্যে না আনতে পারবো, আমরা যে স্বপ্ন এইসব প্রত্যাশা জনগণের সৃষ্টি করছি, সেই প্রত্যাশা পূরণ করার ক্ষেত্রে আমাদের কিন্তু ধৈর্য ধরে একদম রাতারাতি পোশাক কিছু হবে না, কারণ রাতারাতি সমস্যা তৈরি হয় না, আর রাতারাতি সমস্যা থাকবে না, কিন্তু সমস্যা সমাধানের উদ্যোগটা দৃশ্যমান হবে, জিনিসটা আস্তে আস্তে এটা করতে হবে, তাই না? যেমন এখন যদি আমি বলি আমার ব্যক্তি স্বার্থ নয়, আমার ব্যক্তিগত লস আছে, আমি ভুলগঙ্গা থেকে ধরেশ্বরী বন্ধকে রাস্তা নিয়েছিলাম 40 ফিট 42, তখন মানুষ এত বড় রাস্তা, কিন্তু তিরস্কার করছে, মন পেয়েছি তো তাই রাস্তাটা বলতে। আমি কয়েকদিন এই রাস্তা না, দিন রাত্রি দিবারত কত গাড়ি চলে, জনগণের জন্য করছিলাম, এখন রাস্তা আসছে হয়তো দেখা যাবে 20 বছর পর বলবো যে না রাস্তাটা 130 ফিট রাস্তা। আপনাদের প্রশাসন আপনাদের টাকা আপনারা বরাদ্দ টেন্ডার করেন, এখন টাকার জন্য কাজ হয় না কেন? 4 দফা দিবেন, 7 দফা দিবেন, 8 দফা দেন না কেন? মানুষের ক্ষতিপূরণটা দিবেন না, দিতে পারেন না। যদি দিতে না পারেন প্রকল্পটা হাতে নিলেন কেন? প্রকল্পটা হাতে নেওয়ার সময় তো everything should be decided by the concerned department. এখন আমাকে তো করতে হয় না, সেই পুরানো কাজ আমার তো করতে হবে, আমাকে কিছু বলতে হয় কেন? এই জিনিসটা একটু করেন, ওই জিনিসটা একটু করেন, আমি তো খবর করতে চাই।